আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন চুলাটা কতটা নোংরা হয়েছে। চুলাটা আমি এখন সুন্দর করে ঝাড় দিয়ে লেপবো। মেলায় কয়দিন হয়ে গেল চুলাটাকে লেপা হয়নি, অসুস্থতার কারণে লেপতে পারিনি। তো যাই হোক, এখন লেপে নিব। তো তেল ছিটে ছিটে যেগুলো বসে গেছে, মাটিগুলা দেখে ভালো লাগে না, সেগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলে দিব, দিয়ে সুন্দর করে মাটি লাগিয়ে লেপবো। চুলা লেপলে কিন্তু জলে বেশি ভালো, আমার যেটা মনে হয়। তো ছেলেকে সুন্দর করে লেপতেছি। তো এখন লেপা শুরু করব। এই যেগুলা মাটি ভিজিয়ে খেয়েছিল, এখন গুঁড়া দিয়ে দিল। ওর সাথে গুঁড়া দেওয়ার পরে এটাকে ভালো করে একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখন লেপবো। লেপলে আঠাটা দেখতেও ভালো লাগে, চুলাটা রান্না করতেও ভালো লাগে, জলেও ভালো। ক্যামেরাম্যান নাই, তো ক্যামেরাম্যান থাকলে বেশি সুন্দর করে দেখাতে পারতেন আপনারাকে ভিডিও করা। নিজে একা একা ভিডিও করি, নিজেই ক্যামেরাম্যান। তো যাই হোক, আপনারা যদি সাপোর্ট করেন তো আমি অবশ্যই সফল হতে পারবো আপনার ভালোবাসায়। যে বাড়ির বিড়ালটা দেখেন চলে এসছে, খুব দুষ্টু বিড়ালটা। আগে যে বিড়াল ছিল ওই বিড়ালে অসুস্থ হয়ে গেছে, আসে না বাড়িতে। সেরকম আর এটা কয়েকদিন হলো এসছে বাজার থেকে, বাচ্চা বিড়াল ছোট। তো যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে সাথে সাথে। তো মাটি লাগা হয়ে গেল, এখন সুন্দর করে লুতা দিয়ে লিখবো। আপনারা হার সাথেই থাকেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লেপা প্রায় শেষের পথে। লেপা হয়ে গেলে লেপা শেষ করে চলে যাব। তারপরে কুটা বাছা করতে করতে কুটা বাছা করতে করতে চুলাও শুকিয়ে যাবে, দিয়ে তখন রান্নাটা পাবো। তো রান্না আজকে কী যে করি, তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে দেখতে পাবেন যে আমি কি রান্না করব। চুলা লেপা শেষ প্রায়। এখন হাতটা ধুয়ে নেবো, দিয়ে চলে যাব বাড়ি। আর রান্নাঘরটা বাইরে। এই যে চুলা লেপা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখেন লেপা। এখন চলে এলো রান্না করতে, কুটা বাছা করার লাগে। এখানে আলু আর সজনা, আর এখানে ঢেঁড়স। এখন এগুলো রান্না করব, সেগুলো ধুয়ে কুটে নিয়েছি। এখন এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে সরিষা, লাল সরিষা বাটবো। সব কিছু একসাথে
বাটা নেব। বাটা শেষ, এখন চুলা ধরিয়ে দেবো, দিয়ে এখন রান্না শুরু করব। এই যে চুলা ধরিয়ে দিয়েছি, চুলা জ্বলছে। একদিকে ভাতের পানি দিয়েছি আর একদিকে দিলাম হচ্ছে তেল দিয়ে দিছি তাওয়াতে। এখন মাছ ভাজবো। মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আমি আগেই অফ ক্যামেরাতেই হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছিলাম। এখন সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর অপর পিঠ উল্টে উল্টে দিচ্ছি। আপনারা আর ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারাকে ভালো লাগবে আর কিছু না কিছু তো শিখতে পারবেন। যে কোনো যারই ভিডিও হোক, যদি ভিডিওটা শুরু করেন ভালো লাগে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো লবণ দিয়ে এখানে ভাজে নেব আমি ঢেঁড়সটা সুন্দর করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভাজতে হবে স্লো আছে, জোরে জাল দেওয়া যাবে না। জোরে জাল দিলে আবার হচ্ছে পুড়ে যাবে সিদ্ধ হওয়ার আগে। হয়ে গেছে ঢেঁড়স ভাজা। এখন ওই যে আদা, জিরা, পেঁয়াজ, রসুন আর সরিষা সব কিছু একসাথে একত্রিত করে বাটাতে ওই পেস্টটা এখন দিয়ে দিন। আর এখানে হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিন। দেওয়ার পরে ভালো করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল বাড়িয়ে গেছে, দেখেন কত সুন্দর। এখন ওই যে সজনে ডাঁটা আর আলু ভালো করে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছিল, ওটাকে একটু কষিয়ে নেব হালকা। কষিয়ে নেওয়ার পরে ঢেঁড়স যে ভাজে দিয়েছিল ওটা ঢেলে দিন। এখন এগুলো সব ভালো করে কষাবো। এখন একটু কষিয়ে ঢেকে দেব। এই যে ঢেকা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব হালকা, বেশি কষাবো না, না তো ঢেঁড়সটা আবার হচ্ছে হয়ে যাবে, ছড়িয়ে যেতে পারে, সে লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে চারিদিকের মশলাগুলো সুন্দর করে নামিয়ে একটু নাড়াচাড়া এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যে দেখেন ফুটতে লেগেছে, এখন যে ভাজা মাছগুলা ছিল ওগুলো এখন এর ভিতরে দিয়ে দেব। একটা একটা করে সবগুলা মাছ ছেড়ে দেব। এভাবে যদি সজিনা আর ঢেঁড়স, আলু, মাছ দিয়ে রান্না করে খান সরিষা বাটা দিয়ে, তাহলে কিন্তু আর কিছু লাগবে না, বারবার এটাই খেতে ইচ্ছে করবে। আমি কখনো খাইনি, আজকে নতুন রান্না করলো, কিন্তু খুব ভালো লাগলো খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন মাছগুলো দিয়ে আমি ঢেকে দিল সুন্দর করে সিদ্ধ করার লাগে। যে দেখেন কত সুন্দর ফুটছে, কালারটাও সুন্দর আসছে। রান্না প্রায় শেষের পথে। এই যে দেখেন, ওয়াও, জাস্ট অসাধারণ স্মেল, এত সুন্দর বার হচ্ছে যে খেতেই মন যাচ্ছে এখনই। সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, লবণ ঝাল সব ঠিক আছে। এখন চলে যাব, এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাবো আপনারাকে। এই যে দেখেন, বেটা খাবে তো বেটা খাবে এখন। পেটির মাছ বেশি খায়, ভালোবাসে বেটা, ছেলেকে পেটির মাছই নিনু আগে। আর আলু খাবে, আর ছুট্টি ঢেঁড়স সেগুলো খাবে না। তার সাথে একটু লেবু চিপে দিলাম গরম ভাতে, খুব ভাল লাগে।
এত স্বাদ হয়েছে, এত স্বাদ বুঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা বিশ্বাস করবেন না একবার না খেলে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।